আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার প্রত্যেকটা চ্যানেলের মধ্যে মূলত যুবক বন্ধুদের ভিড়টা লেগেই আছে। সত্যিকার অর্থে আমার প্রত্যেকটা চ্যানেল মাত্র 1 থেকে 1.5 বছরে এতটা বড় হওয়ার পেছনে সবথেকে বেশি ভূমিকা যারা রেখেছেন তারা হচ্ছে আমার যুবক বন্ধুরা। আমার প্রত্যেকটা চ্যানেলের মধ্যে যে কোনো ভিডিওর নিচে সবথেকে বেশি কমেন্ট আমি পেয়ে থাকি আমার যুবক বন্ধুদের কাছ থেকে। এরপরে আলহামদুলিল্লাহ এখন অনেক যুবতী তরুণীরাও আমার চ্যানেল দেখতে শুরু করেছেন এবং আমি তাদের রিকোয়েস্টে আমাদের মা বোনদের জন্যও কিন্তু দৈনিক কিছু ভিডিও আমি আপলোড করতে শুরু করেছি। তো যাই হোক বন্ধুরা, আজ আমি আমার বেশ কিছু তরুণ যুবক এবং বিবাহিত বন্ধুদের রিকোয়েস্টে অত্যন্ত চমৎকার একটা ভিডিও আপনাদের দেখাবো, যে ভিডিওর মধ্যে আমি প্রমাণ করার চেষ্টা করব যে দুনিয়ার সবথেকে সেরা একটা যৌন রোগের দাওয়াই, যেটাকে কবিরাজদের ভাষায় এবং আয়ুর্বেদিক কিতাবসমূহের মধ্যে পঞ্চভূত নামে অভিহিত করা হয়ে থাকে। তো বন্ধুরা অনেকেই হয়তো ভয় পেয়ে গেছেন যে আমি আপনাদেরকে পঞ্চভূত খাওয়াতে চলেছি। না বন্ধুরা আসলে পঞ্চভূত একটা ঔষধের নাম, একটা ভেষজের নাম। 5টা ভেষজ মিলে একটা ঔষধ তৈরি করতে হয় এবং সেটাকেই বলা হয়ে থাকে পঞ্চভূত। এটা কোনো ভূত নয় যে আপনাকে ভয় দেখাবে বা আপনি খেতে গেলে আপনার কণ্ঠনালী চেপে ধরবে। তো বন্ধুরা আসলে পঞ্চভূত জিনিসটা কী এবং আসলে এর নামটা কেন করা হয়েছে পঞ্চভূত? বলা হয়ে থাকে যে ভূত এমন কোনো কাজ নেই যে কাজটি মালিকের জন্য করে দিতে পারে না। তদ্রূপ 5টা ভেষজ আছে দুনিয়াতে, যে 5টা ভেষজ এমন কোনো রোগ নেই যে রোগের চিকিৎসা করতে পারে না। বিশেষ করে যৌন রোগের জন্যে পৃথিবী বিখ্যাত 5টা ভেষজকে এজন্যে কবিরাজি ভাষা এবং আয়ুর্বেদিক কিতাবসমূহের মধ্যে বলা হয়ে থাকে পঞ্চভূত। যারা বড় বড় কবিরাজ রয়েছেন বা আয়ুর্বেদিক ডাক্তার রয়েছেন তাদেরকে যদি আপনারা পঞ্চভূত জিনিসটা কি জিজ্ঞেস করেন, তাহলে আমি এখন যে 5টি ভেষজের কথা বলবো অবশ্যই তারা সেই 5টি ভেষজের কথাই বলবেন এবং অবশ্যই তারাও সাক্ষী দেবেন যে পৃথিবী বিখ্যাত যত ধরনের যৌন রোগের চিকিৎসা রয়েছে পঞ্চভূতের চেয়ে ভালো কোনো চিকিৎসা কোনো কবিরাজ দিতে পারবে না। তো বন্ধুরা আসলে এই সমস্ত জিনিস কিন্তু কেউ খোলামেলা আলোচনা করেন না, কেননা সব কবিরাজরাই চান যে এমন কিছু করতে যাতে করে সব মানুষগুলো তার কাছ থেকেই ঔষধটা নিতে বাধ্য হন। কিন্তু আলহামদুলিল্লাহ আমি সবসময় বলে এসেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা ধনী ফ্যামিলিতে জন্ম দিয়েছেন। ব্যক্তিগতভাবে আমার গাড়ি বাড়ি সব কিছুই রয়েছে, যে কারণে আমি কখনোই চাই না যে আপনারা আমার কাছে ভিড় জমান। আজকেও বলবো এই যে ভেষজগুলোর কথা আমি আপনাদেরকে শেখাবো, এই 5টা জিনিস আপনারা বাজার থেকে বিশেষ করে নাটোরের ঔষধি গ্রামে গেলে এই জিনিসগুলো পেয়ে যাবেন। একদম অরিজিনাল জিনিসটির জন্য আপনাকে নাটোরে যেতে হবে। এই জিনিসগুলো সেখান থেকে সংগ্রহ করে আপনারা খান। আপনি জীবনে যত বড় যৌন হতাশাগ্রস্ত রোগী হয়ে থাকেন না কেন, আপনার লিঙ্গটা যত নেতিয়ে পড়ুক না কেন, যত চিকন হোক না কেন, যতবারই আপনি স্ত্রীর কাছে যান লিঙ্গ কোনোভাবেই দাঁড়ায় না, এইসব রোগ যদি আপনার থেকে থাকে, আপনি এই পঞ্চভূত নামের এই জিনিসটি তৈরি করে খেতে পারলে আপনার লিঙ্গ সত্যিকার অর্থে শক্ত হবে। সত্যিকার অর্থে আপনি স্ত্রীর সাথে অনেক সময় ধরে মিলন করতে পারবেন। সত্যিকার অর্থে আপনার বীর্যটাকে গাঢ় করতে পারবেন। সত্যিকার অর্থেই কিন্তু আপনি স্ত্রীকে অনেক বেশি সময় দিতে পারবেন। তো বন্ধুরা ঔষধপত্র ভেষজ দাওয়াইয়ের উপর থেকে যাদের একদম ভক্তি উঠে গেছে তাদেরকে বলবো কষ্ট করে কোনো নকল জিনিস না কিনে ডাইরেক্ট আপনি নাটোরের ঔষধি গ্রামে চলে যান। একদম বাজার থেকে বা বন থেকে জঙ্গল থেকে এই গাছগুলো সংগ্রহ করে আপনি এই পঞ্চভূত অর্থাৎ 5টা ভেষজ একত্র করে তৈরি করে খান। আপনি আমার কথার সত্যতা অবশ্যই নিজ চোখে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা আমিও এই জিনিসটি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ 15ই জানুয়ারির পর থেকে সেল করতে পারবো নামমাত্র মূল্যে, অর্থাৎ যে দামে ক্রয় করব সেই দাম থেকে খানিকটা বেশি নিয়ে আমি এটা আপনাদের দিতে পারবো। শুধুমাত্র আপনাদের হাজার হাজার রোগীর রিকোয়েস্টে এই সিদ্ধান্তটা আমি নিয়েছি। তো বন্ধুরা এই পঞ্চভূত বা এই ভেষজটি তৈরি করার জন্য আপনাকে 5টা অব্যর্থ অত্যন্ত কার্যকরী ভেষজ একত্রে গুঁড়ো করে এরপরে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা সেই 5টা ভেষজের নাম আমি আপনাদের বলে দিচ্ছি। প্রত্যেকটা ভেষজ দিয়েই আলাদা আলাদা ঔষধ তৈরি করা হয়ে থাকে। তবে আজকে যদি আপনি এই 5টা জিনিস একত্রে মিশিয়ে খেতে পারেন, আমি যে পদ্ধতি বলবো সেই পদ্ধতি মেনে যদি আপনি খেতে পারেন, ইনশাআল্লাহ আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি
আপনি এটা খাওয়ার পর আমাকে অবশ্যই খুঁজে বের করার চেষ্টা করবেন, আমার সাথে দেখা করে আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার, সেই 5টা ভেষজ কি আমি আপনাদের এখানে ছবি দিয়ে দিব এবং নামগুলো বলে দেব। আপনারা অবশ্যই এর অরিজিনাল জিনিসটা তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা আমার, এই অব্যর্থ ভেষজটি তৈরি করার জন্য আপনাকে যে 5টি জিনিস একত্রে মেশাতে হবে সেগুলো হচ্ছে: 1 নম্বরে শতমূল, 2 নম্বরে তালমূল, 3 নম্বরে শিমুল মূল, 4 নম্বরে তেঁতুল বীজ চূর্ণ এবং 5 নম্বরে অশ্বগন্ধা। আমি আবারও বলছি, 1 নম্বরে শতমূল অর্থাৎ শতমূল গাছের শেকড়, 2 নম্বরে তালমূল অর্থাৎ তালমূল গাছের শেকড়, 3 নম্বরে শিমুল মূল অর্থাৎ কচি শিমুল মূল, শিমুল তুলা গাছের শেকড়, 4 নম্বরে তেঁতুল বীজ চূর্ণ, আমরা যে তেঁতুল খাই সেই তেঁতুলের বিচিটা চূর্ণ করে নিতে হবে, এবং 5 নম্বরে অশ্বগন্ধা গাছের শেকড়। তো বন্ধুরা আমার, এই যে 5টা জিনিসের কথা আমি বললাম, এই 5টা জিনিস আপনি অরিজিনালটা জোগাড় করে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে সেটাকে কড়া রোদে ভালো করে শুকিয়ে নেবেন। তো বন্ধুরা আমার, এটাকে কিন্তু অবশ্যই আপনি ভালোভাবে শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এরপরেই আপনি গুঁড়া করবেন। গুঁড়া করার পরেও কিন্তু আপনি কয়েকবার রোদে দিয়ে ভালো করে এর পানিটা শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যদি এটাকে একদম ভালো করে শুকিয়ে নিতে পারেন তাহলে এটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত আপনি বোতলজাত করে রাখতে পারবেন, ঘরে রেখে খেতে পারবেন। আর যদি কাঁচা কাঁচা থেকে যায় তাহলে কিন্তু এটার মধ্যে পোকা হয়ে যাবে, তখন আপনি এর ভালো কার্যকারিতাটা পাবেন না। তো বন্ধুরা আমার, ভালো করে শুকিয়ে নিয়ে এটাকে পাউডার করে নেন। এরপরে যে কাজটি করতে হবে, 5টা বোতলে 5টা পাউডার আলাদা করে রেখে দেন। প্রতিদিন রাত্রিবেলাতে 1 গ্লাস পানি নেন। সেই পানির মধ্যে এবারে আপনি প্রত্যেকটা ভেষজ থেকে অর্থাৎ শতমূল থেকে 1 চা চামচ গুঁড়া, তালমূল থেকে 1 চা চামচ গুঁড়া, শিমুল মূল থেকে 1 চা চামচ গুঁড়া, তেঁতুল বীজ থেকে 1 চা চামচ গুঁড়া এবং অশ্বগন্ধা পাউডার থেকে 1 চা চামচ গুঁড়া 1 গ্লাস পানির মধ্যে ভালো করে মিক্সচার করে এরপরে গ্লাসটাকে ঢেকে রাখেন। সকালবেলাতে আপনি এই পানি এবং গুঁড়াটা খেয়ে ফেলেন। তো বন্ধুরা আমার, যাদের পেট ভালো নেই তাদেরকে বলবো পাউডারটা ফেলে দিয়ে শুধু পানিটা খেলেও চলবে। আপনারা যারা খুব কঠিন রোগে আক্রান্ত তারা এটা দিনে 2বারও খেতে পারেন, অর্থাৎ রাত্রিবেলাতে ভিজিয়ে সকালে খেতে পারেন, সকালে ভিজিয়ে রেখে রাত্রিবেলাতেও খেতে পারেন। তো বন্ধুরা আমার, এই পঞ্চভূত যদি সত্যিকার অর্থেই আপনি 2 থেকে 3 সপ্তাহ খেয়ে আমাকে দেখাতে পারেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি ইনশাআল্লাহ আপনি যে কোনো ধরনের যৌন রোগে আক্রান্ত হন না কেন, যতবারই আপনি হস্তমৈথুন করতে করতে আপনার লিঙ্গটাকে নিস্তেজ করে ফেলেন না কেন, এই পঞ্চভূত আপনার লিঙ্গকে শক্ত করবে, মোটা করবে, এমনকি আপনার বীর্যকে গাঢ় করবে, আপনার স্ত্রী সহবাসের টাইমটাকে বহু গুণে বাড়িয়ে দেবে। বন্ধুরা আমার, অব্যর্থ একটা চিকিৎসার কথা আজকে বললাম। আবারও বলছি, আপনারা অরিজিনাল গাছ ক্রয় করার চেষ্টা করবেন। আর আমি আপনাদের সামনে ওয়াদা করছি ইনশাআল্লাহ আমাকে যদি মাত্র 2টো সপ্তাহ সময় দেন তাহলে অর্থাৎ 15ই জানুয়ারির পর থেকে ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি এই জিনিসটি দিতে পারবো। বন্ধুরা আমার, যারা নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়াও খাঁটি মধু, আজওয়া খেজুর সহ নানা রকম পণ্য আমার কাছে পেয়ে যাবেন। তবে এটা কারোর জন্যই বাধ্যতামূলক নয়, আপনারা যে কোনো জায়গা থেকে খাঁটি মধু খান, আমার কোনোই আপত্তি নেই। যে কোনো দোকান থেকে ভেষজ কিনে খান, কোনোই আপত্তি নেই। শুধুমাত্র তারাই আমার সাথে যোগাযোগ করবেন যারা আমাকে অত্যন্ত মহাব্বত করেন, আমার কাছ থেকেই ঔষধ নিতে চান, তারাই শুধু আমাকে যোগাযোগ করবেন। তো বন্ধুরা আমার, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক কাজে দেবে। বন্ধুরা আমার, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন। আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।